মন্ত্রিসভায় বিজেপির অন্যতম প্রাচীন কার্যকর্তা কিশোর বর্মন। মন্ত্রিসভায় রদবদল কিংবা নতুন মুখের সংযোজন খুবই আম বিষয়। প্রত্যেক সরকারের আমলেই একাধবার এই সিদ্ধান্ত গৃহীত হয়ে থাকে। ত্রিপুরায় প্রথম বিজেপির শাসনামলেও একইভাবে মন্ত্রিসভায় নতুন মুখ জায়গা করেছিল। আবার অনেকেই তালিকা থেকে বাদও পড়েছিল। এবারেও বিজেপির দ্বিতীয় টার্ম এর সরকারও মানিক সাহার সরকার চলাকালীন ত্রিপুরার মন্ত্রিসভায় আরও এক নতুন মুখ। নলছর বিধানসভা কেন্দ্রের জয়ী বিধায়ক কিশোর বর্মনকে মন্ত্রিসভায় স্থান করে দেওয়া হয়। এ নিয়ে দীর্ঘদিনের জল্পনা ছিল বটে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি লালু এবং মুখ্যমন্ত্রী সহ সকল মন্ত্রিসভার সদস্য ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে নয়া দায়িত্বের শপথ গ্রহণ করলেন মন্ত্রী কিশোর বর্মন। যদিও দপ্তর বন্টন করা হয়নি এখনো। এদিন পরিশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী কিশোর বর্মন বিস্তারিতভাবে জানান, না, কারণ হচ্ছে এরাও তো আমি সাংগঠনিক দায়িত্বে ছিলাম। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের 3 বছর আমি ন্যাশনাল সেক্রেটারি ছিলাম। সারা দেশব্যাপী সংগঠন করেছি। পশ্চিমবঙ্গের দায়িত্বে ছিলাম, আন্দামানের দায়িত্বে ছিলাম, সিকিমের দায়িত্বে ছিলাম। তারপর পশ্চিমবঙ্গের সহকারী সংগঠন সাধারণ সম্পাদক হিসাবে উত্তরবঙ্গের দায়িত্বে ছিলাম। সেখানেও আমি যখন ছিলাম 243টা মণ্ডল, প্রায় আমাদের 1200 শক্তি কেন্দ্র, 13,000 বুথ, লক্ষ লক্ষ পরিবার। আমাদের সংগঠন একটা পারিবারিক সংগঠন, বিজেপি শুধু পার্টি নিয়ে একটা পরিবার। এত বড় বৃহৎ পরিবার সামলে এসছি, এত হাজার হাজার পরিবারকে ট্যাকেল করে এসছি, আর বাকিটা তো সাধারণ। আপনি কি প্ল্যান করেছি সেটা ঠিক, আর মানুষের জন্য কাজ করাটা, সেটা আমি যেই শিক্ষালয় থেকে পড়াশোনা করে এসেছি, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, রাষ্ট্রীয় সংঘ এবং তারপরে ভারতীয় জনতা পার্টি, সেখানে মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয় কিংবা মানুষকে কিভাবে সেবা করতে হয়, সে পাঠশালায় আমরা আগেই পড়াশোনা করে এসেছি। আমি আশা করি এখন আমাকে সেগুলো মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার কাজ যেটা শিখেছি। আশা করি সেই শিক্ষাটা এখন ভালোভাবে মানুষের মধ্যে বৃহৎ আকারে মানুষের কাছে পৌঁছানোর একটা সুযোগ পেয়েছি। তো আশা করি যতটা আমাকে ভগবান দিয়েছেন আমার মধ্যে শক্তি সামর্থ্য, পুরোটাই আমি